আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে কোনো না কোনো অংশে ভালো লেগে যাবে। তো আপনারা হয়তো জানেন যে আমার মা বাড়িতে নেই। তো মা ছাড়া আমার সকালটা যেরকম কাটে, সকালে ঘুম থেকে উঠি, তারপর ব্রাশ করে নেওয়ার পরে মুরগিগুলোকে কিছু খাবার দিয়ে দিই। তো তারপরে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিই, আর সকালে কি বানাবো তো সেটা নিয়ে আমার প্রস্তুতি থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তো ভাবলাম যে বোনা খিচুড়ি বানানো যাক। আর গরম গরম বোনা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার সাথে কিন্তু বাহিরে বৃষ্টি পড়তেছে, তো তার জন্য আমি ভিজিয়ে নিলাম চাল ডাল। তো তারপরে ভাবলাম যে সকালের খাবারটা আমি আগে বানিয়ে ফেলি। তো সকালের খাবার আমি তেমন আহামরি কিছুই বানাবো না, বাসি ভাত ছিল, তো এগুলো বাজি করে নিব। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, যারা যারা আমার ভিডিওটা দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা নতুন হয়ে থাকেন, যদি আমার ব্লগ ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায় আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু বাসি ভাত ভাজি করে খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় কি বাড়িতে আসলে সেরকম ভাবে বানিয়ে খাই। তো আমার বানানো শেষ, এখন খাওয়ার পালা। তো অনেক গরম ছিল, তার কারণে একটু ঠান্ডা করে নিতেছি। তো তারপরে খাওয়া শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি দুপুর রান্না করার জন্য। তো অনেক সময় হয়ে গেছে, তো ভাবলাম যে তাড়াতাড়ি আমার রান্নাটা আমি করে ফেলি। তো তারপরে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। তো পাতিলটা একটু গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তো তারপরে দারচিনি এলাচি, তো ওইগুলো দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিতেছি। তো আমার মশলাটা কষানো হওয়ার পরে এখানে আমি মুরগটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি। আর একটা দুঃখজনক বিষয় কি জানেন, আমি যখন রান্না করতে বসি তো তখন বৃষ্টি কমে যায় আর রোদ উঠে যায়। তো মনটা অনেক খারাপ হয়ে গেল যে বৃষ্টি দেখে আমি বোনা খিচুড়ি বানাতে গেলাম আর রোদ উঠে গেল। ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে খেতে কিন্তু ভালো লাগবে, আমি খাবো আর বৃষ্টি পড়বে, এটা অনেক ভালো লাগবে। কিন্তু কি আর করার, এখন তো বৃষ্টি একটু বেশি বেশি হয়। এই তো সকালে হয়, বিকেলে হয়, হুট করে আবার দুপুরে হয়। এই তো বৃষ্টি কোনো সময় লাগে না এখন। তো আমি এখন চাল ডালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি। তো তারপরে আমার ভাজা করার পরে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তো তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে নিয়েছি। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো তারপরে দেখি বলক চলে এসেছে। তো তারপরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তো তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্না বান্না শেষ, এখন গোসল দিয়ে আমি চলে এসেছি খাওয়ার জন্য। তো আমার খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। তো মেঘলা আকাশের মাঝে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, ভালো লাগবে। তো আবহাওয়া অনেক খারাপ, তো তার জন্য ভাবলাম যে বাড়িতে চলে যাই, হুট করে বৃষ্টি এসে পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।